দুই নাম্বার, যারা কিছু ইবাদত করে কিন্তু তাদের অন্তরের মধ্যে অহংকার তৈরি করে, তারা মনে মনে চিন্তা করে আমি যা ইবাদত করি এই ইবাদত দিয়ে কিয়ামতে হয়তো জান্নাতে চলে যাব। হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যারা ইবাদত ছাড়া আল্লাহর জান্নাতের আশা করে এরাও কিয়ামতে জাহান্নামী হবে। যারা ইবাদত করে আল্লাহর রহমতের আশা করে না তারাও কিয়ামতের ময়দানে জাহান্নামী হবে। তবে যারা দুনিয়ার মধ্যে ইবাদত করে পাশাপাশি আল্লাহর রহমতের আশা করে, আল্লাহ আমার সামর্থ্য অনুযায়ী যা পেরেছি ইবাদত করেছি, আল্লাহ তুমি যদি আমাদের মাফ না করো, তুমি যদি আমাদের প্রতি তোমার রহমত নাজিল না করো, রহমত বর্ষণ না করো, তাহলে আমাদের কিয়ামতের ময়দানে বাঁচার কোনো উপায় থাকবে না। হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই এক শ্রেণীর মানুষই কেবল কিয়ামতের ময়দানে জান্নাতি হবে। আরো জোরে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাদীদের ৭ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া আনফিকু মিম্মা জাআলনাকুম মুস্তাখলাফিনা ফীহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে খলিফা বানিয়েছি। কেন বানিয়েছি? ওয়া আনফিকু, তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করবে, জীবনটাকে বিলিয়ে দেবে, সম্পদকে বিলিয়ে দেবে। কেন বিলিয়ে দেবে? কারণ আল্লাহ পাক এই কালামে হাকিমের সূরাতুজ জারিয়াত ৫৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন এবং ইনসান এই দুইটা জাতিকে তৈরি করেছি ইল্লা লিয়াবুদুন, তারা একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। যেহেতু আল্লাহ আমাদের তৈরি করেছেন তার ইবাদতের জন্য, সে যদি আমাদেরকে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সারাদিন সারা রাত আমাদেরকে ইবাদত করার কথা বলতেন, এতে আমাদের কিছুই করার ছিল না। ছিল? এই জোরে বলেন, ছিল? কিন্তু আল্লাহ আমাদের দয়া করেছেন, ইহসান করেছেন, আমাদের দুনিয়ার কাজকে ইবাদতের অংশ বানিয়েছেন। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনটাকে আয়নায় ঢেলে সাজানোর জন্য, আমাদের জীবনের মধ্যে ইমানের তেজকে বৃদ্ধি করার জন্য, ইমানের সঞ্জীবনী শক্তিকে বাড়ানোর জন্য আল্লাহ পাক আমাদের জন্য প্রতি বছর 2টি আত্মত্যাগের ব্যবস্থা করেছেন। এর মধ্যে 1 নম্বর হলো হজ, 2 নম্বর হলো রমাদান। হজের আত্মত্যাগ হিসাবে আল্লাহ শুকরিয়া স্বরূপ আমাদের দিয়েছেন ঈদুল আজহা, আর ঈদুল রমজানের আত্মত্যাগ হিসাবে আল্লাহ আমাদের জন্য দিয়েছেন ঈদুল ফিতর। সুবহানাল্লাহ। আমাদেরকে কি দিয়েছেন? ঈদুল ফিতর। ঈদুল ফিতর দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, সকল মাসের সর্দার হলো রমাদান, শ্রেষ্ঠ মাস হলো রমাদান। কারণ এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে রোজাকে ফরজ করেছেন। এখন আমরা এই রোজা রাখা শুরু করেছি চাঁদ দেখার মাধ্যমে, আবার রোজা রাখা শেষ করব চাঁদ দেখার মাধ্যমে। এই জন্য অনেক ওলামায়ে কেরামরা বলেন ইফতারি হলো 2 প্রকার, এক হলো ছোট ইফতারি, 2 হলো বড় ইফতারি। দুটাই গুরুত্বপূর্ণ, কিন্তু একটা সংজ্ঞা দিয়েছেন মানুষকে বোঝানোর জন্য। বড় ইফতারি মানে হলো রমজান চাঁদ দেখে আমরা রোজা রাখা শুরু করেছি, আবার চাঁদ দেখার মাধ্যমে রোজা রাখা শেষ করব। আর ছোট ইফতারি বলতে বলা হয় প্রতিদিন আমরা সন্ধ্যাবেলা, প্রতিদিন রাত্রে আমরা সেহরি খাই, আমরা আজানের মাধ্যমে সেহরি শেষ করি, আবার সন্ধ্যাবেলা আবার আমরা কি করি? ইফতারি শুরু করি। তো এখন আল্লাহ পাক আমাদের উপরে রোজা এবং সমস্ত ইবাদতকে ফরজ করেছেন চাঁদ দেখার মাধ্যমে। কিসের মাধ্যমে?
চাঁদ দেখার মাধ্যমে এইটা একটি গুরুত্বপূর্ণ সুন্নাত। যখন আমরা চাঁদ দেখব সঙ্গে সঙ্গে আমাদের দোয়া পড়তে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি ওয়াত তাওফীকি লিমা ইউহিব্বু ওয়া তারদা রাব্বানা। সুবহানাল্লাহ বলে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমে সূরাতুল ইউনূস 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ চাঁদকে দুনিয়াতে দিয়েছি যেন তোমরা সময়কে হিসাব করে গণনা করে আমি আল্লাহর ইবাদত করতে পারো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি। হে মুমিন বান্দারা, তোমরা চাঁদ দেখে রোজা রাখবে, চাঁদ দেখে রোজা ভাঙবে। কোথায় কে কি করলো এটা দেখা যাবে? এই যে বলেন যাবে? যেমন আমাদের দেশে চাঁদপুরে একটা পার্টি আছে, হয়তো যারা একদিন আগেই ঈদ করে, আছে না? বিষয়টা হলো সময়, এটা দুনিয়াতে আল্লাহ পাক ব্যতিক্রম করেছেন। সূর্যের আলো ধারাবাহিক পড়ে, এই আলো মানে কোথাও আলো দেয়, কোথাও তার অপর পিঠে অন্ধকার হয়। সূর্য তার নিজস্ব কক্ষপথে ঘোরে, চাঁদ তার নিজস্ব কক্ষপথে ঘোরে। তবে চাঁদ কখনো আকাশ থেকে একবারে অস্তিত্ব হারা হয়ে যায় না, আবার মানে তারকাগুলি অস্তিত্ব হারা হয়ে যায় না, কিন্তু পৃথিবী থেকে দূরত্বের অবস্থানের কারণে কখনো বড় দেখায়, কখনো ছোট দেখায়, কিন্তু চাঁদের অস্তিত্ব কখনো একবারে বিলীন হয়ে যায় না। এই জন্য শরীয়তের মাসালা হলো চাঁদ দেখতে হবে স্বচক্ষে, স্বচক্ষে। ওই বিজ্ঞানীর কোনো যন্ত্রমন্ত্র দিয়ে দেখা লাগবে না, আপনি স্বচক্ষে যদি দেখার চেষ্টা করেন আপনি চাঁদ দেখতে পাবেন। এটাই হলো সুন্নাত। আর সময়ের ডিফারেন্স আছে, যেমন সৌদি আরবের সাথে আমাদের পার্থক্য হলো 3 থেকে 4 ঘন্টা। পশ্চিমা বিশ্বের সাথে আমাদের পার্থক্য হলো 7 থেকে 8 ঘন্টা। আমেরিকার সাথে আমাদের পার্থক্য হলো 12 ঘন্টা। তাহলে আমেরিকা যদি সকাল হয় আমাদের এখানে সন্ধ্যা, আর আমাদের এখানে যদি সন্ধ্যা হয় তাহলে আমেরিকাতে সকাল। তাহলে বলেন তো এই দুইটা রাষ্ট্র একসাথে ঈদ করা সম্ভব? এটা পাগলের কথা না? এটা পাগলের কথা। আবার আপনি যদি লন্ডনের দিকে তাকান, আমাদের এখানে যদি সকাল হয়, লন্ডনে ওই মুহূর্ত দুপুর গড়িয়ে বিকাল চলে আসে। আবার যদি আপনি সৌদি আরবের দিকে তাকান, আমাদের দেশে জোহর হলে সৌদি আরবে মাগরিব হয়। তাহলে আপনারাই বলেন একসাথে কখনোই ঈদ, একসাথে কখনোই আপনার ঈদ করা সম্ভব না। এই যারা এগুলি বলে, এগুলি পাগলের প্রলাপ। এবং তাদেরকে আমি বলি, তোমরা যদি এতই তাদের অনুসরণ অনুকরণ করতে চাও, তাহলে তারা যখন মাগরিব পড়ে এখানে তখন মাগরিব পড়তে পারবে? তারা যখন জোহর পড়ে এখানে তখন জোহর পড়া সম্ভব? কোনোভাবেই সম্ভব না। আজ থেকে 1500 বছর আল্লাহর রাসূল যেটা বলেছেন ওটাই হলো মহাসত্য, এর চাইতে সত্য আর কিছু হতে পারে? এই জন্য আল্লাহ রাসূল বলেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ফিতরু ইয়াওমা ইফতিরুল ইমাম ওয়াল আদহা ইয়াওমা ইউদহাল ইমাম। রাষ্ট্রের দায়িত্বশীল উলামায়ে কেরাম যারা আছে এরা যে সিদ্ধান্ত নেবে ওটাকে মানতে হবে। রাষ্ট্রের দায়িত্বশীল না থাকলে তখন আপনার পরামর্শ সাপেক্ষে একটা কাজ করা যাবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, রাষ্ট্রের দায়িত্বশীল উলামায়ে কেরামরা যেটা সিদ্ধান্ত নেবে ওটাকেও তোমরা গ্রহণযোগ্য হিসাবে মেনে নেবে। তাহলে এটি হলো চাঁদ দেখার মাসালা। এখন চাঁদ দেখার পরে ঈদের দিন রাত্রে কিছু আমল, ঈদের দিন রাত্রে আমরা কিছু ইবাদত বন্দেগী করব। কারণ যত ফজিলতপূর্ণ রাত আছে
এর মধ্যে একটা ফজিলতপূর্ণ রাত হলো ঈদের দিন রাত্রে ইবাদত করা। দুর্বল বর্ণনার মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ঈদের দিন রাত্রে বেলা ইবাদত করবে গুনার সাথে সম্পৃক্ত হবে না, এরা যখন কবরে যাবে তাদের অন্তর কখনো মরবে না, কবরের আযাব তাদেরকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ বলেন। ঈদের দিন যখন শেষ হয়ে গেল, ফজরের সকালবেলা উঠে নামাজ পড়া লাগবে কিনা? এ জোরে বলেন, লাগবে কিনা? এখন অনেকেই আছে ফজর পড়ার খবর নাই, ফরজ পড়ার খবর নাই, ওয়াজিব পড়ার জন্য পারাপারি করে, আছে না? সকালবেলা ফজর নামাজ পড়বে না, ঈদের নামাজ পড়ার জন্য চলে আসবে। ওই সেই ব্যক্তির মতো লুঙ্গি খুলে পাগড়ি মাথায় দিয়ে চলে আসে, এই হলো অবস্থা। ফরজ পড়ে না, ওয়াজিবের জন্য পাগল। অবশ্যই ওই দিন নামাজ পড়তে, নামাজ যখন শেষ হয়ে যাবে সর্বপ্রথম আপনার সকালবেলার কাজ হলো ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতরি, আপনাকে সদকায়ে ফিতর আদায় করা মুস্তাহাব। ঈদের দিন সকালবেলা ঈদগাহে যাওয়ার আগে, এর আগেও আপনি সদকাতুল ফিতর আদায় করে দিতে পারেন। এইটা হলো প্রথম কাজ। এটা যখন শেষ হয়ে যাবে সকালবেলা আপনার গোসল করতে হবে, মেসওয়াক করতে হবে। আল্লাহ রাসূল বলেন উত্তম পোশাক পরিধান করতে হবে। উত্তম মানে শুধু নতুন পোশাক না, যেমন ধরেন এই যে মিডিয়ালারা মার্কেটে যে সমস্ত মহিলারা যায় তাদেরকে গিয়ে বলতেছে আপনি কত টাকার মার্কেট করছেন, কেউ বলে 1 লক্ষ টাকা, আরেকজন বলতেছে কত 2 লক্ষ টাকা। তাহলে কি ভোগবাদী দুনিয়া চিন্তা করে দেখছেন? গরিব অসহায়দের কোনো খবর নেই না। ফিলিস্তিনবাসীরা ঈদ তো দূরের কথা, খাবারই পাচ্ছে না, সেখানে আমরা আছি 1 লক্ষ 2 লক্ষ টাকা 3 লক্ষ টাকা। আমি নিজের এগুলো গর্বের জন্য বলি না, এটা আমার ব্যক্তিগত একটা আমল। আমি আজীবন ঈদে বই, কখনোই কোনো ঈদে জামা কাপড় কিনি না, এরপরে কখনো ইচ্ছা হলে কিনি না, এটা কিন্তু আজীবন। এই বছর প্রায় 3000 টাকার বই কিনছে আলহামদুলিল্লাহ। ডক্টর মিজানুর রহমান আজহারি একটা বই বেরিয়েছে, এক নজরে আল কোরআন, এটা কিনে নেবেন। কারণ আপনাদের এখানে 2 কথা বলতে গেলে আমারও গবেষণা লাগে, যদিও মোবাইলের জামানা, কিন্তু তারপরও বই কথা বলেন ঠিক কিনা? এই জন্য যাই করি, কড়াই টড়াই যাই করি, এটা পরিমার্জিত, ভোগ বিলাসিতার পর্যায়ে যেন না যায়। নতুন পোশাক পরিধান করা কোনো শর্ত না, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক হলেই হবে। আর যারা বাবা আছে এরা দেখবেন নিজেরা কখনো ভালো একটা কাপড় কিনতে, সন্তানরা ভালো পড়ুক, স্ত্রী পরিবার পরিজন ভালো থাকুক, এটাই আমরা চাই। কিন্তু বাবারা কখনো নিজের সুখের দিকে তাকায় না। সম্মানিত হাজিরিন, তাহলে আমি যেই কথা বলতেছিলাম, উত্তম পোশাক পরতে হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল, আল্লাহ রাসূল তিনি ঈদুল আজহায় গেলে না খেয়ে যেতেন, কুরবানি করে সেই গোশত দিয়ে সর্বপ্রথম খাবার গ্রহণ করতেন। আর ঈদুল ফিতরের ক্ষেত্রে সুন্নাত ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরে যাওয়ার আগে অবশ্যই তিনি কিছু মিষ্টি মুখ করতেন। সেই মিষ্টি মুখ তিনি করতেন খেজুরের মাধ্যমে। কিসের মাধ্যমে? জোরে বলেন কিসের? সারা রমজান আমরা খেজুর খাই নাই? খেজুর কি শক্তিশালী খাদ্য যে আল্লাহ রসুলের জামানায় সাহাবারা যুদ্ধের ময়দানে 1-2টা খেজুর খেয়ে যুদ্ধ করছে। তাহলে এর দ্বারাই তো বোঝা যায় যে কি শক্তিশালী খাবার। এই জন্য খেজুর আমাদের দৈনন্দিন জীবনে রাখা দরকার। আমাদের এই যে এতেকাফে বসছে আমাদের জেদ ভাইয়ের আব্বা, আমাদের আবুল মুন্সির সাহেব বলতেছেন যে মালয়েশিয়ার মানুষেরা প্রচুর খেজুর খায়, কিন্তু আমরাই রমজানের ওসিলায় কিছু খাবো না, এরপরে আর সব ভুলে যাব। সম্মানিত উপস্থিতি, এই জন্য খেজুর বেজোর সংখ্যায় খাইতে হবে, 3টা 5টা 7টা যা পারেন, কিন্তু কি একটা বেজোর সংখ্যায় 2-1টি খেজুর খেয়ে কি করতে হবে? ঈদগাহের ময়দানে আগে ভাগে আসতে হবে, দেরি করা যাবে। কিছু পার্টি আসে না, দেখবেন ঈদের ময়দানে আসে, দেরি করে আসে কিনা। আমি ফরিদপুর থাকতে এক মসজিদ ইমামতি করতাম, এক আল্লাহর বান্দা সুদের ব্যবসা করে, জীবনে কোনোদিন নামাজ পড়ে না, ভুলে হয়তো 2-1বার সেজদা দিয়েও ফেলতে পারে। ঈদের নামাজে না আসলে তো মানুষে খারাপ করে, বোঝেন নাই? ঈদের নামাজে আসছে,
তাও আসছে একেবারে শেষের দিকে। আমি যখন সালাম ফিরাবো তার আগে আল্লাহর বান্দা আসছে নামাজ ধরতে, দড়ির সাথে বাইন্ধে পুকুরের মধ্যে পড়ে গেছে। আল্লাহ কাছে তোর ঈদের নামাজও পড়া লাগবে না, তুই তো সারা বছর নামাজ পড়িস না, কথা বলেন ঠিক কিনা? তোর আবার কিসের ঈদের নামাজ? সম্মানিত উপস্থিতি, তাহলে উত্তম পোশাক পরতে হবে, দ্রুত ঈদগাহে আসতে হবে, অবহেলা করা যাবে না, এই যাই না, দ্রুত আসবেন। এরপরে সুগন্ধি ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? সুগন্ধি মানে কি? আতর। কি আতর কি কিনছেন? দেই খবর নাই। মুসলমান আতর ব্যবহার করবে। মুসলমান যেখান দিয়ে যাবে কাফেররা দেখলেই বুঝবে এখান দিয়ে মুসলমান যাচ্ছে, কথা বলা ঠিক কিনা? আমি অন্যান্য জাতিদের দেখছি গাও দিয়ে চরম ধরনের দুর্গন্ধ করে, কিন্তু কই আমরা আতর খবর নাই। এই আতর কিনতে হবে। আমার বাড়িয়ালি এবার একটা হাদিয়া দিয়েছে আমারে, আমি বলছি আল্লাহ জানে কি হাদিয়াই দেবে, পরে দেখি না আমার জন্য আতর কিনে দিয়েছে একবারে, আপনার এক প্যাকেট থাকে 12টা। যাই হোক, ইনশাল্লাহ আমি কিছু শেয়ার করব। তো এই আতর ইনশাল্লাহ আমরা কিনবো, আতর ব্যবহার করব। মুসলমানদের এটা হলো একটা শেয়ার, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল যেই রাস্তা দিয়ে যাইতেন সেই রাস্তায় আধা কিলোমিটার শুধু আতরের গ্রান থাকতো, সুগন্ধির গ্রান থাকতো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কী করতে হবে? সুগন্ধি ব্যবহার করতে হবে, আতর ব্যবহার করতে হবে। তবে ঈদের দিন যখন আমরা আসব, ওই দিন আমরা যে ইশরাকের নামাজ পড়ি ওইটা পড়া যাবে না, ওইটা পড়া যাবে। ঈদের দিন সর্বপ্রথম নামাজ হলো কি? ঈদের নামাজ। প্রথম নামাজই কি? যত দ্রুত পারা যায় ঈদের নামাজ। আল্লাহ রসুল ঈদুল আজহা তাড়াতাড়ি পড়তেন, আর ঈদ উল ফিতরটা একটু দেরি করে পড়তেন। ঈদুল আজহা সূর্যোদয়ের 1 ঘন্টা পরে পড়তেন, আর ঈদ উল ফিতরটা সূর্যোদয়ের 1.5 ঘন্টা বা 2 ঘন্টা পরে পড়তেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমরা যখন ঈদের নামাজ পড়তে আসব, অবশ্যই আমরা পড়া আসার সময় মাথাটাকে নত রাখব, অহংকার করে আসব না, নিজের জবানকে হেফাজত করব, চোখকে হেফাজত করব, আর নত হয়ে আল্লাহর কাছে আসব। আল্লাহ, ক্ষমার আশা ঈদের ময়দানে যাচ্ছি, তুমি আমাদের নিষ্পাপ করে বাড়িতে ফেরার তৌফিক করে দাও। দোয়া করতে পারবো কিনা? আর যখন আমরা ঈদের নামাজে আসব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালামে হাকিমের সূরাতুল বাকারা 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বেশি বেশি তোমরা আল্লাহর বরত্ব প্রকাশ করবে, বেশি বেশি তাকবীর দেবে। তবে ঈদুল ফিতরে যখন তোমরা আসবে, তোমাদের তাকবীরটা কিছুটা নিচু আওয়াজে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা পড়বেন। পাশাপাশি আমরা আরো 3টি আমল করব। এর মধ্যে 1 নাম্বার হলো, যেই আমলগুলি আমাদের মধ্যে মহব্বত ভালোবাসা তৈরি করবে, ভালোবাসার বন্ধন আরো গভীর করে দেবে। আল্লাহ রাসূল বলেন, তাহাদু তাহাব্বু, তোমরা হাদিয়া দাও, হাদিয়া দাও। হাদিয়া বলতে খালি মনে করেন না আমি হুজুর খালি চাচ্ছি। আল্লাহ রাসূল বলেন, পরস্পর তোমরা একে অপরকে হাদিয়া দাও। একে অপরকে কি করো? হাদিয়া দাও। হাদিয়ার মাধ্যমে তোমাদের মহব্বত ভালোবাসা গভীর হবে। আমরা তো দেইও, ঈদের দিন সকালবেলা আমরা সন্তানদের কিছু টাকা দেই না, তো এটা কি হাদিয়া? এটা কি হাদিয়া? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামরা হাদিয়া দিতেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহ রাসূলের কাছে হাদিয়া নিয়ে আসলে, তবে উত্তম হাদিয়া হলো ব্যবহার্য বস্তু। সম্মানিত হাজিরিন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তার প্রতিবেশী ইহুদিকে হাদিয়া দিয়েছেন। শুধু তাই না, আমরা আমাদের গরিব অসহায় প্রতিবেশী যারা আছে তাদেরকে আমরা সেমাই হাদিয়া দিতে পারি, চিনি হাদিয়া দিতে পারি। অর্থাৎ ঈদের দিন তারা যাতে আনন্দের সাথে খাদ্য গ্রহণ করতে পারে, তারা আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারে, এটা আমরা করতে পারি। 2 নাম্বার, আমরা বেশি বেশি সালাম দেব। বেশি বেশি কি? এখন সবাইরই হাদিয়া দেবেন, ওই যেটা বললাম যে হুজুর করেও দেবেন, এটাও কিন্তু সুন্নাত উঠে গেছে মুসলমানদের। আগে এক সময় ছিল মুসলমান এই সুন্নাতটা এখন পালন করতে চায় না। যেটি বলতেছিলাম, সালাম, একে অপরকে কি
সালাম সব বলে যেতে হবে। কোনো শত্রুতা মুসলমানের মধ্যে থাকবে, একজন আরেকজনের সাথে সালাম করব, মুসাফা করব, কোলাকুলি করব, মহানাকা করব। তবে কোলাকুলির ক্ষেত্রে কিছু কিছু আছে, আমি হুজুরে এমনভাবে চাপিয়ে ধরে মনে হয় মারিয়েই ফেলবে, আছে না? আর কিছু আছে কোলাকুলি খালি করার তালেই থাকে, একবার এই কোনা নাই, একবার ওই কোনা নাই, একবার এই কোনা নাই। আরে কয়বার নেব, লোক তো মেলা, তাই না? এখানে উত্তম হলো একবার। কয়বার? জোরে বলেন কয়বার? একবার, সম্ভবত বাম অথবা ডান দিকে, ডান দিকে একবার, একটু সময় নিয়ে, একটু সময় নিয়ে। কথাটা বুঝতে পারছেন? এর বেশি না। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। 3 নাম্বার, আল্লাহ রাসূল বলেন আমি আপনাকে ভালোবাসি, এটা বলাও কিন্তু একটা সুন্নাত। এখন আবার এই কথা বলে দিলাম তাই বলে বাইরে যায় কোনো মহিলার আবার কয়েন না আমি ভালোবাসি, তাহলে কিন্তু মারির ঠেলায় অবস্থা খারাপ। কথা বলেন ঠিক কিনা? এমনি হলে এই দেশের আইন এত মহিলাদের পক্ষে নতুন এক আইন হয়েছে, এটা নিয়ে দেখলাম তর্ক হচ্ছে, কয় এখানে পুরুষের পক্ষে বিন্দু পরিমাণ কোনো আইন নাই। যে জাতি মহিলাদের নিয়ে বেশি মাতামাতি করে ওই জাতি বেশি ধ্বংস হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা তো গেরাকলে বহুদিন ছিলাম, আল্লাহ এখন না আমাদের কিছুটা রক্ষা করছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এটা সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে বলতেন। সাহাবায়ে কেরাম এসে বলতাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমার বাবা আপনার জন্য কুরবান হোক। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনটা আপনার জন্য কুরবান হোক, আমি আপনাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। এই কথা কোনদিন হুজুর করে বলছেন? খালি তো কণ্ঠে হুজুর কয়া যান, যা পারেন কয়া যান, পরে যখন হুজুর বিপদে পড়ে তখন কাউরে পিছনে পাওয়া যায় না। এরকম আছে কিনা? কেউ পাওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, তাহলে এইগুলি হলো ঈদুল ফিতরের আমল। এখন এই যে রমজান আমাদের থেকে বিদায় নিচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাদের সামনে আমি রাসূলের নাম উচ্চারণ হলাম, যারা আমার উপরে দরুদ পাঠ করলো না, আল্লাহ রাসূল বলেন সে বড় হতভাগা। 2 নাম্বার, যারা মা বাবাকে বার্ধক্য অবস্থায় পেল, মা বাবার খেদমত করলো না, তারা বড় হতভাগা। আর 3 নাম্বার, যারা রমজান পেল, রমজানের রোজা রেখে হক আদায় করে ইবাদত বন্দেগী করলো না, তারা বড় হতভাগা। রমজান চলে গেলে সাহাবায়ে কেরামরা আফসোস করতে না, কারণ রমজানের প্রতিটা মুহূর্ত হলো ইবাদত। কথা বলেন ঠিক কিনা? প্রতিটা মুহূর্ত আল্লাহর কাছে দামি, প্রতিটা সময়কে আমরা ইবাদতে কাটিয়েছি, কত মজা আমাদের লাগছে। কথা বলেন ঠিক কিনা? এই রমজান চলে যাচ্ছে, আগামী বছর রমজান আসার আগে এখানে আমরা যারা আছি অনেকেই হয়তো থাকবো না। কথা বলেন ঠিক কিনা? কি অনেকেই থাকবো না। সম্মানিত উপস্থিতি, এখন এই যে আমরা রমজানকে বিদায় দেব, এই বিদায় মানে বিদায় তফ না, এই বিদায় মানে বিদায় হাজ না, এই বিদায় মানে চিরকালের বিদায় না, এই বিদায় মানে হলো আফসোসের বিদায়। আফসোস, রমজান আমার থেকে চলে যাচ্ছে, আমি কি ইবাদত করলাম, হয়তো হক আদায় করতে পারি নাই, এই আফসোস আমাকে আপনাকে করতে, জোরে বলেন, করতে হবে। এখন রমজান আমাদের জন্য 4টা হাদিয়া নিয়ে এসেছে। কয়টা? জোরে বলেন কয়টা? 1 নাম্বার হলো সিয়াম মানে রোজা, 2 নাম্বার হলো কিয়াম মানে নামাজ, 3 নাম্বার হলো তেলাওয়াতে কোরআন, আর 4 নাম্বার হলো তাকওয়া। 4 নাম্বার কি? 1 নাম্বার সিয়াম, কারণ রোজার মাধ্যমে মানুষ যত আল্লাহর প্রিয় হয়, কোনো ইবাদতের মাধ্যমে মানুষ আল্লাহর এত প্রিয়, রোজার মাধ্যমে মানুষ আল্লাহর কাছে যত দামি হয়, এত দামি কোনো ইবাদতের মাধ্যমে হয় না। সুতরাং রমজান চলে যাওয়ার পরেও আমরা রোজাকে ভুলে যাব, কারণ আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে 2টা জিনিস তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। 1 নাম্বার হলো রোজা, 2 নাম্বার হলো কোরআন। কিয়ামতের ময়দানে রোজা আল্লাহকে বলবে, আল্লাহ এই রোজাদার বান্দাকে না নিয়ে আমি রোজা জান্নাতে যাব না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রোজার সুপারিশকে কবুল করে ওই রোজাদারকে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং মাহে রমজান চলে যাওয়ার পরে আরো কিছু রোজা আছে কি না? আমরা নফল রোজাগুলি করব। এটা যেমন আমাদের আল্লাহর সাথে সম্পর্ক গভীর হবে, আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। কথা বলেন ঠিক কিনা? সপ্তাহে 2টি রোজা, বৃহস্পতিবার শুক্রবার, সোমবার বৃহস্পতিবার আল্লাহ রাসূল রাখতেন, এটা রাখতে পারি। প্রত্যেক মাসে 3টি রোজা আইয়ামে বিদের। কয়টি রোজা? 13, 14, 15। তারপরে
ইয়ামে আশুরার 2টি রোজা আছে না? এরপরে আপনার জিলহজ মাসের প্রথম দশকে 9টি রোজা আছে, বিশেষ করে ইয়ামে আরাফার রোজা। এরপরে এই যে রমজান চলে যাচ্ছে, রমজান চলে যাওয়ার পরে আমাদের দেশের প্রচলিত ভাষায় বলে সাক্ষী রোজা। কি বলেন? এই জোরে বলেন, কি রোজা? সাক্ষী রোজা কয়টা? 6টা। জোরে বলেন কয়টা? বুখারীতে আল্লাহ রাসূল বলেন, মান সামা রমাদানা সুম্মা তাবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার। রমজানের পরে যেই ব্যক্তি 6টা রোজা রাখবে, আল্লাহ রাসূল বলেন সারা বছর নফল রোজা রাখার সওয়াব তার আমলনামায় দিয়ে দেবে। জোরে বলেন। এখন শাওয়াল মাসে এই 6টি রোজা আমরা রাখবো, একসাথেও রাখতে পারি, ভেঙে ভেঙেও রাখতে পারি, কোনো সমস্যা নেই কো। আমরা তাহলে এই রোজা রাখার অভ্যাস করব। 2 নাম্বার হলো কোরআন। রমজানে অনেকেই কোরআনে কারিমের খতম করেছে, করছে কিনা? অনেকেই করেছে। দুর্ভাগ্য আমি এবছর তো করতে পারি নাই, আমার একটু ব্যস্ততা আছে অন্যান্য। তবে আগে 2 বছর আগে যেভাবে আমি দেখছিলাম, এবার মনে হলো যে কোরআনে কারিমের খতম তেমন হয় নাই। কারণ খতম যদি হইতো তাহলে হাদিয়াও একটু বেশি পাইতাম, তাই না? এটা রহস্য হিসাবে বললাম, কিন্তু মেন কথা হলো হাদিয়া দেন আর না দেন, খতম তো করতে হবে, আল্লাহর কোরআন তো পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এখন এই